والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن استنى بسننه إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو قال ما معنى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র শাবান মাসের সর্বশেষ জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দোজাহা, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আজকে 28শে ফেব্রুয়ারি, 28শে শাবান। যদি শাবান মাস 29 হয়, আগামীকালকে চাঁদ দেখা গেলে আগামীকাল রাত থেকে তারাবি শুরু হয়ে যাবে। রমজান মাস আমাদের একেবারে সন্নিকটে। এই জন্য আজকের খুতবার শিরোনাম হচ্ছে, আলোচ্য বিষয় হলো রমজান মাসের ফজিলত এবং আমল। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, যে কোনো কাজের একটি ভালো মৌসুম থাকে। আল্লাহ পাক আমাদেরকে যে দাসত্ব আর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার সর্বশ্রেষ্ঠ মৌসুম হলো রমজান মাস। তার সর্বশ্রেষ্ঠ মৌসুম কি? রমজান মাস। যেমন নাকি ফল ফ্রুটের মৌসুম হলো বাংলাদেশে আম কাঁঠাল পাকে জ্যৈষ্ঠ মাসে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ভালো ভালো আম নিয়ে আসা হয়। এইভাবে প্রত্যেকটি জিনিসের মৌসুম আছে। বছরের মধ্যে ইবাদত বন্দেগীর সর্বশ্রেষ্ঠ মৌসুমের নাম কি? রমজান মাস। এই জন্য রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগের থেকে দোয়া করা শুরু হয়, আর রমজান মাস চলে গেলে আফসোস করা হয়, হায় তেমন কিছুই আমি করতে পারিনি।
সাহাবা ইকরাম তো রমজান মাস আসার 6 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন, আর রমজান মাস চলে গেলে বাকি 6 মাস আফসোস করতেন কিছুই করতে পারিনি এই রমজান মাস। যারা আখিরাতের প্রত্যাশী তাদের জন্য রমজান মাস এমন গুরুত্বপূর্ণ মাস, যার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই নাই। আসুন, আপনার আমার রব কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা রাখা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও এই সিয়াম সাধনার এই বিধান ছিল। সিয়ামের এই বিধানকে এই জন্য নির্দেশ দেওয়া হলো, বিধিবদ্ধ করা হলো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। মানব জীবনে আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানের বিভীষিকা থেকে বাঁচার জন্য যেই জিনিসটি সবচেয়ে বেশি কার্যকর সেটা হলো তাকওয়া পরহেজগারি। তার নাম কি? তাকওয়া পরহেজগারি মানে সমস্ত ব্যাপারে আল্লাহকে ভয় করে চলা। আমি সগীরা কবিরা গুনাহ করব না, আমি কারো হক নষ্ট করব না, আমি এমন কোনো কাজ করব না যার দ্বারা আমার রব আমার উপর অসন্তুষ্ট হন। এইভাবে আত্মরক্ষা করে অত্যন্ত বিচক্ষণতার সাথে গুনাহকে বর্জন করে চলার নাম হলো কি? তাকওয়া পরহেজগারি। এই তাকওয়া পরহেজগারির সিফাত গুণ যাতে সর্বতভাবে আপনার আমার মধ্যে আসে, এই জন্য আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একটি হাদিস আছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিবসে আমাদের সামনে একটি খুতবা দিয়েছিলেন। ফাকালা, খুতবা দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুম মুবারাক, তোমাদের সামনে ছায়া বিস্তার করছে এক মহান বরকতময় মাস। অচিরেই তোমাদের সামনে আগমন করছে এক মহান মাস, এক মহা বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, সে মাসটি এমন মাস যেই মাসে একটি রাত আছে, যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, সেই মাসটি এমন মাস যেই মাসের রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এবং যে রাতে ইবাদত করাকে, রাত জাগাকে আল্লাহ পাক নফল ঘোষণা করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, এই মাসে যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, একটি নফল ইবাদত করবে, সে যেন অন্য মাসে একটি ফরজ ইবাদত করল। এই মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসে একটি ফরজ করলে যে সওয়াব, সে সওয়াব সে হাসিল করতে পারবে। ওমান আদ্দা ফরিদাতান ফীহি, যে ব্যক্তি এই মাসে একটি ফরিজা, একটি ফরজ আমল করলো, তো কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া, সে যেন এই মাস ছাড়া অন্য মাসে ওই ফরজটি 70 বার আদায় করেছে। 70 বার আদায় করলে যে সওয়াব, রমজান মাসে একবার করলে সেই সওয়াব। অহুয়া শাহরুস সাবর, রমজান মাস হলো ধৈর্যের মাস। রমজান মাস কিসের মাস? ধৈর্যের মাস। অসবর সওয়াবুল জান্নাহ, ধৈর্যের বিনিময় হলো বেহেশত। বেহেশত কিসের বিনিময়? ধৈর্যের বিনিময়। ওয়াশাহরুল মুওয়াসাত, রমজান মাস হচ্ছে পরস্পর সহানুভূতি প্রদর্শনের মাস। ওয়াশাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, এই মাসে ইমানদার ব্যক্তির রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, কানা মাগফিরাতান লিযুনুবিহি, তার গুনাহের ক্ষমা হয়ে যাবে, মাগফিরাত হয়ে যাবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ পাক তাকে
জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। যে ব্যক্তিকে ইফতার করালো তার সব থেকে বিন্দুমাত্র না কমিয়েই এই পূর্ণ একটি রোজার সব যে ইফতার করিয়েছে তার আমল নামায় লিখে দেওয়া হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরু বিহি সাইম। হে আল্লাহর রাসূল, আমাদের প্রত্যেকেই আমরা এই পরিমাণ সামর্থ্য আমাদের নেই যে কোনো রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্ত করিয়ে ভালো করে খাওয়াবো, এই পরিমাণ টাকা পয়সা বা এই পরিমাণ সঙ্গতি আমাদের নেই। রাসূল বললেন যে ইউতিল্লাহু হাদা সাওয়াবা, ইফতার করাবার এই সওয়াবটি আল্লাহ পাক প্রত্যেক ওই ব্যক্তিকে দান করবেন। মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে শুধু খেজুর দিয়ে ইফতার করাবে, আও শারবাতি মাইন, অথবা এক গ্লাস পানি দিয়ে, আও মুদকাতি লাবানিন, অথবা এক পেয়ালা দুধ দিয়ে যে ইফতার করাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সওয়াব দান করবেন। মানে সওয়াব পেতে গেলে অনেক বেশি কিছু খাওয়াতে হবে এটাও জরুরি না। ওয়া হুয়া শাহরুন, রমজান মাস এমন মাস, আউয়ালুহু রাহমাতুন, যার প্রথম অংশ হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, যার মধ্যের অংশ হলো ক্ষমার, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের অংশ হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির দশম। মান খাফফাফা আন মামলুকিহি ফিহি, এই মাসে যে ব্যক্তি তার বাড়ির ভৃত্য কাজের মানুষের কাজের বোঝাকে লাঘব করবে, হালকা করবে, গফরাল্লাহু লাহু, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন। কারণ আপনি যদি কর্মচারীর বোঝা চাপাই দেন তা তো রোজা রাখা কষ্ট হয়ে যাবে, সেও তো রোজা রাখছে, তাদের কাজের বোঝা চাপিয়ে দিলে দুইটা সওয়াবের কথা রাসূল বলছেন। এক নম্বর হলো আল্লাহর মাগফিরাত পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। দুই নম্বরে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়াস্তাকথিরু ফীহি মিন আরবা'i খিসালিন, রাসূল বলছেন তোমরা এই মাসে 4টি কাজ বেশি করে করবে। কয়টি কাজ? 4টি কাজ। 4টি কাজের মধ্যে এক নম্বর রাসূল বলেন এমন 2টি কাজ যেই 2টি কাজ দিয়ে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবে, আর বাকি 2টি কাজ এমন যেটা ছাড়া তোমাদের উপায় নাই। তো যেই 2টি কাজ দিয়ে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবে তা হলো এই যে তোমরা বেশি বেশি ফাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু, বেশি বেশি কালেমা শরীফের জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আর কিসের? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেভাবে ইস্তেগফার তোমরা করবে, তাহলে 2টি কাজ যা দিয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করবে, আর বাকি যে 2টি কাজ তোমাদের যা ছাড়া উপায় নাই তা হলো আল্লাহর কাছে বেহেশত কামনা করবে এবং আল্লাহ পাকের কাছে তাআওয়াদুনা বিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে তোমরা পরিত্রাণ কামনা করবে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আমাকে তুমি জান্নাত দান করো। এই 2টি কাজ ছাড়া উপায় নাই, এটাই বেশি করে করবে। হাদিসের শেষে রাসূল বলছেন ওয়ামান আসকা সাইমান, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পানি পান করাবে, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান, আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে তাকে এক পেয়ালা এমন শরবত পান করাবেন, লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, বেহেশতে প্রবেশ করা পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। কাকে আল্লাহ পাক এই পুরস্কার দিবেন? যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে কি করেছে? পানি পান করিয়েছে। এজন্য পানির খেদমতটা অনেক বড় খেদমত। যে এলাকায় পানির ব্যবস্থা নাই সেখানে টিউবওয়েল চেপে দেওয়া, টিউবওয়েল পুঁতে দেওয়া, অথবা একটা কুয়া খনন করা, অথবা একটা পুকুর খনন করে দেওয়া, মানুষ যাতে সুমিষ্ট ভালো পানির ব্যবস্থা হয়, এটা অনেক বড় আল্লাহ পাকের কাছে অনেক বড় সওয়াবের কাজ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রখ্যাত কাহিনী, এক লোকের গায়ে একটা ফোড়া হয়েছে, এত ঔষধপত্র খেয়েছে, এত মলম লাগাচ্ছে, সেই ফোড়া থেকে পানি ঝরতেই আছে, ফোড়া ভালো হয় না। তো বিশ্ববিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার কাছে গিয়ে বসে, হযরত আমার এই অবস্থা, আমি কি করব?
তখন তিনি বললেন, তুমি এক কাজ করো, ঘুরে ঘুরে দেখো কোন এলাকার মানুষ সুমিষ্ট পানি খাওয়া থেকে বঞ্চিত আছে, পানি পায় না, তুমি সেই এলাকায় গিয়ে একটা কুয়া খনন করে দাও। যখন ওই এলাকায় গিয়ে তুমি কুয়া খনন করবে, ওই কুয়া থেকে পানি উঠবে আর তোমার কুয়ার পানি বন্ধ হয়ে যাবে। বুঝতেছেন কথা? ওই কুয়া থেকে পানি উঠবে আর তোমার শরীরে যে কুয়া হয়েছে, যে ফোড়া, ওখানের পানি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ওনার পরামর্শ অনুযায়ী সেই লোকটি সত্যিকার একটা এলাকা খুঁজে পেয়েছে যেখানে মানুষ অনেক দূর দরাজায় চলে যায় এক কলস পানি আনতে। সে এলাকায় একটা কূপ খনন করে দিল, ওইখানের কুয়ার পানি শুরু, এইখানের কুয়ার পানি বন্ধ। এই হলো দান সৎকার ফজিলত। ইবনে খুজাইমা এবং বাইহাকি শরীফে এই হাদিসটি এসেছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিয়াত উম্মতি খামসু খিসালিন লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। রোজার বিধান সব উম্মতের উপরে ছিল, কিন্তু আমার উম্মতকে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রমজান উপলক্ষে, রোজা উপলক্ষে এমন 5টি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, পূর্বেকার জামানার কোন উম্মতকে এই 5টি নিয়ামত দেওয়া হয়নি। কয়টি নিয়ামত? 5টি নিয়ামত। 1 নম্বর হলো খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। উম্মতি মুহাম্মাদের সকল নারী পুরুষ রোজাদার যারা আছে, এদের মুখের যে দুর্গন্ধ, রোজা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে মুখে একটা দুর্গন্ধ হয়, যেটা নাভি থেকে বের হয়। দাঁত পরিষ্কার করার পরেও, মুখ মেসওয়াক করার পরেও ওই গন্ধটা থাকে। এটা হলো না খেয়ে থাকার দুর্গন্ধ। তো তাদের মুখের যে দুর্গন্ধ, এটা আল্লাহ পাকের কাছে মিস্ক আব্বারের চেয়েও বেশি সুগন্ধনীয়। 1 নম্বর বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদের। 2 নম্বর হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাসে রোজা পালন করবে, সিয়াম সাধনা পালন করবে, তাদেরকে নদ নদী এবং সমুদ্রের মাছ পর্যন্ত, ইফতার করা পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকে, যে আল্লাহ তোমার এই বান্দা বান্দিরা রোজা রেখেছে, এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে। 2য় বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদের। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুসাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের প্রতিদিনে আল্লাহ পাক বেহেশতকে নতুন সাজে সুসজ্জিত করেন। এরপরে বলেন, ইউসিকু ইবাদিয়াস সালিহুন, অচিরেই আমার নেককার পরহেজগার বান্দা বান্দিরা, আইয়ুলকু আনহুমুল মুনা, তারা পিছনে তাদের সমস্ত কষ্ট ক্লেশের সব কিছুকে ফেলে দিয়ে ওয়াসিউ ইলাইক, হে বেহেশত তোমার কাছে আসছে। এই জন্য প্রতিদিন আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করেন রমজান মাসে। 4র্থ হলো অতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, দুষ্ট জিনদেরকে, দুষ্ট শয়তানদেরকে এই মাসে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। ফলে তারা মানুষকে দিয়ে ওই ধরনের অপরাধ করাতে পারে না এই রমজান মাসে, যে অপরাধ তারা রমজান ছাড়া অন্য মাসে করাতে পারে। 5ম হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলা, তাদেরকে শেষ রাতে, শেষ রজনীতে ক্ষমা করে দেওয়া হয়। বলা হলো, আহিয়া লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি লাইলাতুল কদরের কথা বলছেন যে ক্ষমা করে দেওয়া হয়? রাসূল বললেন, না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা কাদা আমালুহু। নিয়ম হলো, দুনিয়ায় কোনো মজদুর, কোনো শ্রমিক যদি কোনো কাজ করে, তার কাজ যখন শেষ হয় তখনই তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। অর্থাৎ রমজান মাস যেদিন শেষ, রমজানের শেষ রাতেই যারা রোজাদার ছিল তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। রোজার মাস শেষ, গুনাহও শেষ, গুনাহ মাফ হয়ে গেল। এই রমজানের সাথে কোরআনে কারীমের অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ সম্পর্ক। আল্লাহ পাক নিজে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য এই কোরআন এবং রোজা উভয়টাই বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, আয় রব মানাতুহু আত-তাআমা ওয়াস-শাহওয়াতা বিন-নাহারি ফাশাফি'নি ফীহি,
আল্লাহ দিনের বেলায় তোমার এই বান্দাবান্দিকে খাদ্য থেকে পানীয় থেকে আমি বিরত রেখেছিলাম। রোজা রেখেছিল বলে না খাওয়া দাওয়া গ্রহণ করতে পেরেছে, না কোনো পানীয় খেতে পেরেছে। আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করছি, তুমি তাকে মাফ করে দাও। এইভাবে এরপরে কোরআন বলবে, আল্লাহ রাতের বেলা তোমার বান্দার ঘুমকে আমি বিলম্বিত করেছি, ঘুম থেকে বিরত রেখেছি, রাত জেগে রমজানে সে কোরআন পড়েছে। আল্লাহ তার ব্যাপারে সুপারিশ করছি, ফাশাফিআনি ফিহি, তুমি তার ব্যাপারে আমার সুপারিশকে গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফাআন, রোজা এবং কোরআনের এই সুপারিশ গ্রহণ করা হবে। তা রোজাও আপনার আমার পক্ষে সুপারিশ করবে, কোরআনও আমাদের জন্য কি করবে? আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। হযরত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর এই পৃথিবীতে আল্লাহর নবীর সবচেয়ে বেশি প্রিয় ছিলেন যে ব্যক্তিত্ব, তিনি কে? ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু আনহা। কোনো সন্দেহ নাই, ফাতেমার চেয়ে বেশি প্রিয় আল্লাহর নবীর কাছে কেউ ছিল না দুনিয়ায়। সবচেয়ে ছোট মেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সন্তানগুলো রসুলের সামনে মারা গেছে, একমাত্র আল্লাহ রসুলের ওফাতের সময় জীবিত ছিলেন কে? হযরত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু আনহা। তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আল্লাহ নবী বলেছেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রমজানে রসুলের সাথে কোরআনে কারীম দাওর করতেন। দাওর মানে হলো এতদিন পর্যন্ত যতটুকু নাজিল হয়েছে এতটুকুন জিবরিল ফেরেশতা রসুলকে শোনাতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতাকে শোনাতেন। হাফেজদের পরিভাষায় একে অপরকে শোনাশুনি করে, একে দাওর বলা হয়। কি বলা হয়? দাওর, হাফেজদের পরিভাষা এটা। কিন্তু ওয়া ইন্নাহু আরাদাহু ফি আমিন ওয়াফাতিহি মাররাতাইন, যে বছর রসুল দুনিয়া থেকে চলে যাবেন ওই বছর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমকে 2 বার দাওর করেছে, যার মধ্যে ইঙ্গিত ছিল আল্লাহ রসুল দুনিয়া থেকে কি করবেন? চলে যাবেন। এই জন্য হাফেজে কোরআনদের রমজান মাসে দাওর করা, এটা আল্লাহর নবীর সুন্নত, জিবরিল ফেরেশতার সুন্নত। এই জন্য একজন একজনের শোনাশুনি করবে যে ভাই আমারটা শোনেন, আমার কোনো লোকমা যায় কিনা, ভুল যায় কিনা শোনেন। এই হাফেজ আর এক হাফেজকে শোনাবে, ওই হাফেজ তাকে শোনাবে, এই শোনাশুনি করবে। আমার প্রিয় ভাইরা, এখন রাতের বেলা কোরআন তেলাওয়াতের যে কথা বলা হলো, এক তো তারাবি নামাজ আছে, তারাবিতে আমরা কোরআন শুনছি। এই জন্য তারাবিতে যারা কোরআন পড়বেন তারা অত্যন্ত সুন্দরভাবে ধীরে ধীরে পড়বেন, যাতে প্রত্যেকটি অক্ষর মুসল্লিরা বুঝতে পারেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নামাজের মধ্যে দাঁড়িয়ে কেউ যদি কোরআন তেলাওয়াত করে অথবা শোনে, তাহলে এক একটা অক্ষরে 100 নেকি দেওয়া হয়। কত নেকি? এটা রমজান ছাড়া অন্য মাসে। রমজান মাসে এই 100-এর উপরে 70 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে? আল্লাহর বান্দারা কেউ কথা কয় না। 7000 নেকি এক এক অক্ষরে রমজান মাসে। আর এইটা যদি আপনি বাইতুল্লাহ শরীফে যে তেলাওয়াত করেন অথবা শোনেন, এই 7000-এর উপরে 1 লক্ষ দিয়ে গুণ হবে। কত হবে কম? তো তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল এবং তারাবি নামাজ তো আছেই। এছাড়া রাত জেগে কোরআন তেলাওয়াত করা রমজান মাসে আল্লাহ পাকের প্রিয় বান্দারা এই কাজটি করতেন। আল্লাহ পাকের অনেক বান্দারা রমজান মাসের রাত্রে ঘুমোতেন না, যত ঘুমাঘুমি দরকার দিনের বেলা। রমজানের রাত তো ইবাদত বন্দেগীর রাত, এই জন্য ইবাদত বন্দেগী রমজানের রাতে তারা করতেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফা পহেলা রমজান নাজিল হয়েছিল। সমস্ত আসমানি কিতাব এই রমজান মাসে নাজিল হয়েছে। শ্রেষ্ঠ জিহাদগুলো রমজান মাসে হয়েছে। বদরের যুদ্ধ 2 হিজরির 17 রমজান হয়েছে। মক্কা বিজয় 8 হিজরির 18 রমজান হয়েছে। সমস্ত বড় বড় বিজয়গুলো আল্লাহ পাক মুজাহিদদেরকে, আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে যে বিজয় দান করেছেন, রমজান মাসে বিজয় দান করেছেন। তো আসমানি কিতাবও রমজানে নাজিল হয়েছে। পহেলা রমজান হযরত ইব্রাহিম খলিলকে আল্লাহ পাক 10টি সহিফা দান করেছিলেন। কয়টি সহিফা? 10টি সহিফা। এটা নাজিল করা হয়েছিল পহেলা রমজান। এবং তাওরাত নাজিল হয়েছিল 6 রমজান। তাওরাত নাজিল করা হয়েছে কতই রমজান? 6 রমজান।
ইনজিল নাযিল করা হয়েছে 13ই রমজান, আর কোরআনে কারীম নাযিল করা হয়েছে 24শে রমজান। ওই বছর লাইলাতুল কদর ছিল কত রমজানে? 24শে রমজানে। এইভাবে আসমানি কিতাবগুলো রমজান মাসে নাযিল হয়েছে। আমার প্রিয় ভাইরা, আসুন আমাদের পূর্বে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তারা কিভাবে রমজান মাসকে কাজে লাগাতেন দেখুন। সেলফে সালেহিনদের মধ্যে কেউ কেউ প্রত্যেক 3 রাতে 3 দিনে 1 খতম কোরআন পড়তেন। রমজান ছাড়া অন্য মাসে সাহাবায়ে কেরাম সাধারণত 1 মঞ্জিল পড়তেন কোরআন। কোরআনের 7 মঞ্জিল, কোরআনে কারীমের মঞ্জিল কয়টা? 7 মঞ্জিল, 7 দিনে খতম করতেন কোরআন। কিন্তু রমজান মাস আসলে প্রত্যেক দিনে কমস কম 10 পারা। প্রত্যেক দিন যদি 10 পারা করে হয় তাহলে কয় দিনে খতম হবে? 30 পারা কোরআন। 30 প্রত্যেক 3 দিনে 1 খতম হবে, তাহলে রমজান মাসে 10 খতম কোরআন তারা এভাবে পড়তেন। আমার প্রিয় ভাইরা, হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে 60 খতম কোরআন পড়তেন। একজন ব্যক্তি এত বড় ইমাম, উম্মতের প্রতি বিশাল দায়িত্ব পালন করার পাশাপাশি দিনে 1 খতম, রাত্রে 1 খতম, নামাজের বাইরে এইভাবে 60 খতম কোরআন পড়া, তাদের জিন্দেগির বরকত কেমন ছিল? আমাদের জিন্দেগির বরকত হলো সব নিয়ে নিছে মোবাইলে। জিন্দেগির বরকত আমাদের নষ্ট করে দিয়েছে গল্প গুজবে। গল্পের আড্ডা আমাদের জমলে তখন সময় যে কোন দিক দিয়ে যায় আমরা টের পাই না। এই গল্প কম করে, গল্পের মৌসুম রমজান মাস নয়, আখিরাত অর্জন করার মৌসুম, সেটা জেনে রেখেই আমাদেরকে চলতে হবে। আমার প্রিয় ভাইরা, মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যুর সময় মৃত্যুর বিছানায় পড়ে যায়, মানব জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত তখন মানুষের। এর চেয়ে কঠিন মুহূর্ত জিন্দেগিতে আর কখনোই মানুষের থাকে না মুমূর্ষ অবস্থায়। ওই সময় ফেরেশতাকে বলা হয় সুম্মা রাসুহু, এই ফেরেশতা দেখো তো আমার এই বান্দার মাথা শুকে দেখো তো। তখন ফেরেশতা বলে আজিদু ফি রাসিহিল কোরআন, আল্লাহ তোমার এই বান্দার মাথা থেকে কোরআনের ঘ্রাণ আসতেছে। কোরআনের ঘ্রাণ আসতেছে মানে সবসময় বান্দা কি করতো? কোরআন তেলাওয়াত করতো। তার বেরেন দিয়ে কিসের ঘ্রাণ আসতেছে? কোরআনের ঘ্রাণ আসতেছে। এরপরে বলা হয় সুম্মা কালবাহু, আমার বান্দার অন্তর সুখ, কলব যেখানে আছে কলব শুকে দেখো। কলব শুকে ফেরেশতারা বলে আজিদু ফি কলবিহি সিয়াম, আল্লাহ তোমার বান্দার এই কলবে রোজার ঘ্রাণ পাচ্ছি। রোজার যত মাহিত্য জবকে শত কলবে জমা হয় সেখানে পাচ্ছি। তখন আল্লাহ বলেন সুম্মা কাদামাইহি, তার 2টি পাও শুকে দেখাতো। তখন ফেরেশতারা বলে আল্লাহ আজিদু ফি কাদামাইহিল কিয়াম, তার 2 পায়ের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, কিয়ামুল লাইল করেছিল, সেই ঘ্রাণ আমি পাচ্ছি পা দিয়ে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় হাফিজা নাফসাহু, সে নিজেকে হেফাজত করেছে। হাফিজাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকও তাকে হেফাজত করেছেন। অর্থাৎ সমস্ত রকমের বিপদ বিসম্বাদ থেকে, আখিরাতের সমস্ত শাস্তি থেকে সে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন এই পবিত্র রমজান মাসে আমাদের করণীয় কি? একেবারে নিজেকে সেই ছকের মধ্যে ফেলে, রুটিনের মধ্যে ফেলে সেভাবে রমজান মাসে নিজেকে একটু নিয়ন্ত্রণ করে চালায়। নিজের নিয়ন্ত্রণ নিজেই করতে হয়। এক জামানায় ওস্তাদ বাবা মা ছাত্র ছাত্রীদেরকে কি করে? নিয়ন্ত্রণ করে, এই না এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো। কিন্তু জিন্দেগিতে এক সময় এইভাবে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করার কেউ থাকে না, কন্ট্রোল করার কেউ থাকে না। ওই সময় নিজের কন্ট্রোলের দায়িত্ব নিজেকে নিতে হয়। কন্ট্রোল জিনিসটা এমন, এই পানি নদীর পাড়কে শিকার করে নেওয়ার কারণে সেই নদী অনেক উপকারের কাজ হয়। কিন্তু কোনো পানি যদি নদীর পাড়ের কন্ট্রোল না মানে, তাহলে যদি উপরে চলে আসে পানি, সেটার নাম নদীর ভালো পানি থাকে না, তার নাম বন্যা হয়ে যায়। সব সময় নিজেকে কন্ট্রোল করা, রমজান মাস উপলক্ষে নিজেকে কন্ট্রোল করতে হবে। 1 নম্বর হলো এখনো কয়েক ঘন্টা, 1 দিন 2 দিন সময় রমজানের যে বাকি আছে, এখনো দোয়া করতে থাকা বেশি বেশি 1 নম্বর দায়িত্ব। আল্লাহুম্মা বারিক লানা
ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবান মাস আমাদের জন্য বরকতময় বানিয়ে দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাও। এই দোয়া বেশি বেশি এখনো করতে থাকা। দোয়ার মধ্যে আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, আল্লাহ রমজান মাসের দিকে আমাকে সুপর্দ করো, পৌঁছায় দাও, এই শব্দেও তো দোয়া করতেন। আর কিছু না পারলেও বাংলায় দোয়া করা যাবে যে আল্লাহ রমজান মাস পাওয়ার ব্যবস্থা আমাকে করে দাও, রমজানের আগে আমাকে মৃত্যু দিও না, আমাকে বিছানায় ফেলে রেখো না, আল্লাহ রমজান মাসটা ঠিক মতো ইবাদত বন্দেগী করার তৌফিক দাও, এই দোয়া করা। 2 নম্বর, চাঁদ উঠে গিয়েছে আপনার আমার, রমজান মাসের চাঁদ উঠে গিয়েছে। এই চাঁদ দেখা এটা একটা সুন্নাত। আপনি মোবাইল বা রেডিও টেলিভিশনের মাধ্যমে সংবাদ প্রাপ্ত তো হবেনি, সংবাদ পাবেন, কিন্তু নিজ চোখে চাঁদটা দেখার মধ্যে একটা আনন্দ আছে। রমজানের চাঁদ, ঈদের চাঁদ, এটা একটা ইসলামের বৈশিষ্ট্য। এই চাঁদ দেখার পরে আপনার যদি চাঁদ দেখা যায়, ওই সময় দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ। চাঁদ দেখে এই দোয়াটা আছে। তো চাঁদ যখন দেখে ফেললাম আমরা, শুরু হয়ে গেল রমজান মাস। আরবি মাসে আগের দিনের সূর্য ডোবার সাথে সাথে পরবর্তী দিন শুরু হয়ে যায়। আগামীকালকে যদি চাঁদ দেখা যায়, আগামীকাল শনিবার, আগামীকালকে ইনশাআল্লাহ তারাবি হয়ে যাবে। আর যদি না দেখা যায় তাহলে আরেকদিন পরে হবে। তো চাঁদ নিজেরা দেখা, এই সুন্নতের উপরে আমল করার জন্য আমরা এভাবে আগামী মাগরিবের সুন্নাত 2 রাকাত পড়েই আমরা কি করব, চাঁদ দেখার জন্য চেষ্টা করব। ছাদে উঠে হোক, খোলা ময়দানে হোক, যেখানে চাঁদ দেখা যায়। 3 নম্বর দায়িত্ব হলো, রমজান আল্লাহ পাক দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সবচেয়ে বড় শুকরিয়া হলো আমলের মাধ্যমে শুকরিয়া। ইআমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ পরিবার, আমলের মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমলের মাধ্যমে কি? এত মহান মাস আল্লাহ পাক আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, এর হার মুহূর্তকে কাজে লাগাবার জন্য চেষ্টা করা, এটা হলো আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আর মুখেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা বারবার করা যে আল্লাহ এই নিয়ামত তুমি আমাকে দিয়েছো, রমজান সুস্থ অবস্থায় একটা রমজান আমাকে দান করেছো, মহা নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আল্লাহ তোমার হাজারো শুকরিয়া। 4 নম্বর হলো রমজানের আহকাম, বিধিবিধানগুলো ভালো করে জানা। সারা বছর 11 মাস খাওয়া দাওয়া করার কারণে অনেক সচেতন আমরা ছিলাম না, কিন্তু রমজান মাস অন্যান্য মাসের মতো চললে তো হবে না। সেই মাসের কিছু কি আছে, দাবি আছে, কিছু চাহিদা আছে। এই জন্য রমজান মাসের রোজা রেখে কি কাজ করা যাবে, কি কাজ করা যাবে না, এবং কোনটা করলে রোজা ভেঙে যাবে, কোনটা করলে রোজা ভাঙবে না কিন্তু মাকরুহ হয়ে যাবে, আর কোনটা কোনোটাই ক্ষতি হবে না, এই মাসাইলগুলো আমাদের শিখতে হবে। পাশাপাশি ইতিকাফ কিরকম গুরুত্বপূর্ণ জিনিস, এই মাসে উমরা পালন করলে কি পরিমাণ সওয়াব, এবং সর্বশেষ মাসের শেষের দিকে সদকায়ে ফিতির বা ফিতরা আদায় করা হয়, তার বিধানগুলো ভালো করে আমরা শিখে নেব। 5 নম্বর হলো আপনাকে আমাকে দৃঢ় প্রত্যয়ী হতে হবে যে রমজান মাসকে আমি ভালোভাবে উদযাপন করব। 6 নম্বর হলো সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। হালাল জিনিস ছিল খাওয়া, ভাত খাওয়া, রুটি খাওয়া, এটা হালাল ছিল। পানি পান করা, এটা কি ছিল? হালাল ছিল। কিন্তু রোজার কারণে আমি খাওয়াকেও বর্জন করলাম, পানিকেও বর্জন করলাম, কিন্তু রোজা রেখে গুনাহের কাজ করলাম, চোখের গুনাহ, অপাত্রে দৃষ্টিপাত করলাম। কারণ যেটা রোজা ছাড়াও জায়েজ নাই, রোজা ছাড়া জায়েজ আছে খানা পিনা, সেটাকে ত্যাগ করলাম, হালাল জিনিস। আর যে হারামটা আগের থেকেই হারাম, সেটাকে আমি চোখে কেন দেখব? যেই কথাটা বলা আগের থেকে হারাম ছিল, সেই কথাটা কেন বলবো? এই জন্য সর্বতভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কারণ আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী তুমি এগিয়ে যাও, নেক আমল বেশি করে করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ প্রত্যাশী তুমি ক্ষান্ত হও আর অন্যায় কাজ করো না। বারবার আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক রমজান মাসে 3 রাতে ঘোষণা দিতেই থাকে। 7 নম্বর দায়িত্ব হলো এই মাসে যতটা সম্ভব দাওয়াতি কাজ করা, কোরআনের দাওয়াত, এই মাসে কি আমল করতে হবে সেই দাওয়াত,
মানুষ যদি কেউ রমজান রোজা রাখার ব্যাপারে সে রোজা করে, অথবা রোজা রেখে এমন কাজ করে যে কাজ করলে রোজা ভেঙে যায় বা মকরুহ হয়ে যায়, তাহলে মানুষদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে একেবারে সঠিক রোজা রাখতে পারে, এই দাওয়াতের জন্য নিজেকে পেশ করা। 8 নম্বর হলো কোরআনের মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করা, একেবারে এক জায়গায় কোরআন শরীফ নিজের সামনে সবসময় রাখা। কাজের ব্যস্ততায় আছি, কাজ শেষ হয়ে গেল, এখন তো আমি ফিরি 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য কোরআন কারীম তেলাওয়াত শুরু করুন। চেষ্টা করা রোজা মাসে ওযু অবস্থায় থাকা, ওযু অবস্থায় থাকলেই নেক আমলগুলো করা বেশি সহজ হয়। ওযু অবস্থায় থাকা এবং সময় একটু পেলেই কোরআন কারীম তেলাওয়াত করা, এবং একটা নিসাব করে নেওয়া যে আমি রমজানের প্রতিদিন 10 পারা কোরআন তেলাওয়াত করব, 10 পারা না পাই 5 পারা তেলাওয়াত করব। নিজেকে একটা নিয়ন্ত্রণাধীন দেখে নিয়মিতভাবে রমজানে কোরআন কারীম তেলাওয়াত করা। আমার প্রিয় ভাইরা, 9 নম্বর দায়িত্ব হলো এই মাসে আল ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে কখনো ইতিকাফ ছাড়েন নাই। অতএব সুস্থ সবল অবস্থায় যারা আমরা আছি, সারা বছর সংসার দুনিয়া কাজকর্মর দৌড়ঝাঁপ নিয়ে আপনি আমি একান্তভাবে আল্লাহ পাকের সান্নিধ্যে মিলিত হওয়ার সুযোগ পাই না। আল্লাহর নবী ইতিকাফের মাধ্যমে এমন একটা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে জেনে করে দিয়ে গেছেন আমাদের জন্য, তাহলে ইতিকাফ আল্লাহর সাথে একান্ত সম্পর্ক জোড়ার টাইম হলো এই ইতিকাফ। চেষ্টা করা যে আমি আমার সমস্ত দায় দায়িত্ব সবগুলোকে বুঝিয়ে, আপনি বড় কর্মকর্তা, বড় একটা আপনার ব্যবস্থাপনায় আপনার কর্মচারীদের বেতন হবে, বোনাস হবে, তাদের ছুটি ছাটায় তারা যাবে, আপনি সব 20 রমজানের আগেই সব ব্যবস্থা করে রেখে দিবেন, রেখে দিয়ে আপনার পরবর্তী দায়িত্বশীলকে বুঝিয়ে আপনি আল্লাহর ঘরে ঢুকে যাবেন। এভাবে মা বোনেরাও তাদের ঘরের একটা কোনায় একটা জায়গায় ইবাদত বন্দেগীর জন্য ব্যবস্থা করে তারাও ঘরে ইতিকাফ করতে বসে যাবেন। ইতিকাফ করা এবং ইতিকাফের নিয়াত করে থাকা এবং লাইলাতুল কদরকে অনুসন্ধান করা, যে কোনোভাবে আমাকে লাইলাতুল কদর হাসিল করতে হবে। আর যারা ইতিকাফ করবে আল্লাহ পাক তাদেরকে লাইলাতুল কদর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ ইতিকাফ করাটা হলো আল্লাহর সান্নিধ্যে মিলিত হওয়া, পাশাপাশি ইতিকাফ লাইলাতুল কদর পাওয়ার জন্য। এই জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করার নিয়াত করা। সর্বশ্রেষ্ঠ ইতিকাফ হলো বাইতুল্লাহ শরীফের ইতিকাফ, যেখানে লক্ষ গুণ বেশি সওয়াব। তারপরেই মসজিদে নববীতে মদিনা মুনাওয়ারা ইতিকাফ, এরপরে মহল্লার মসজিদে বড় মসজিদে ইতিকাফ করা, যেখানে জামাত হয়, জুমা হয়, সেখানে ইতিকাফ করা। তো ইতিকাফের নিয়াত করা। এরপরে মুসলিম উম্মাহ যাকাত রমজান মাসেই ফরজ হয় তা না, 1 বছর গেলেই যাকাত ফরজ হয়। কিন্তু যেহেতু রমজান মাসে সওয়াব বেশি, এই জন্য গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যাকাত আদায় করে থাকে কোন মাসে? রমজান মাসে। এই জন্য আমরা পাই হিসাব করে, পূর্ণ হিসাব করে আল্লাহ পাক আমাকে কত টাকা কোথায় দিয়েছেন এটা নিজেই ভালো জানি। কোন জায়গায় কত টাকা বিনিয়োগ করা আছে, কোন সমিতিতে কয় টাকা আছে, কোন ব্যাংকে কয় টাকা আছে, কত টাকা আমি ইনকাম করেছি, কোন দোকানে নগদ বেচা কেনার দোকানে আমার কত টাকার পণ্য আছে, মোটামুটি হিসাব একেবারে পাই করে। আল্লাহ তো মাত্র 40 ভাগের 1 ভাগ চাচ্ছেন, শতকরা 2.5 টাকা। আল্লাহ পাক যদি আপনাকে 1 কোটি টাকা দেন, তাহলে আল্লাহর পথে আপনি 2.5 লক্ষ টাকা দিতে পারবেন না? যে আল্লাহ পাক আপনাকে 1 কোটি টাকা দিলেন, বহু মানুষকে তো কোটি টাকার মালিক বানান নাই, আপনাকে মালিক বানিয়েছেন। আপনি চক্ষু বন্ধ করে 2.5 লক্ষ টাকা দিয়ে দিবেন। পাই হিসাব করে যাকাত আদায় করা। অনেকে লামসাম একটা দিয়েই মনে করে আমার হক আদায় হয়ে গেছে। না, আপনাকে পাই হিসাব করে আপনার উপরে কত ফরজ হয়েছে সেটা দেখেই একেবারে খাতওয়ারি আপনার যাকাত আদায় করে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসের অনেক দোয়া কালাম আছে আমাদের মুখস্থ নাই। অনেকে কোরআনে কারীমের ফজিলতের সূরাগুলা, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এভাবে ফজিলতের সূরাগুলো মুখস্থ নাই। অনেক দোয়া কালাম শুধু শোনেন কিন্তু মুখস্থ করতে পারেন না। রমজান মাসে চেষ্টা করলে, আপনি ইচ্ছে করলে সময়টাকে কাজে লাগিয়ে রমজান মাসে কিন্তু সেই ফজিলতের সূরাগুলো মুখস্থ করতে পারেন, এবং দোয়া দরুদ যেগুলো মুখস্থ নাই সেগুলো কি করা যায়? মুখস্থ করা যায়। সেই মুখস্থ করার চেষ্টা করা। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে তাকবীরে উলার সাথে আদায় করা। রমজান ছাড়া অন্য মাসে গাফলাতি হয়ে যাচ্ছে আমার,
5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে ইমামের সাথে প্রথম তাকবীরে আদায় করা আমার জন্য কঠিন হয়ে যায়। কিন্তু রমজান মাসে যদি কেউ এই চিন্তা করে, না রমজান মাসের একটা ওয়াক্ত নামাজও আমার যেন তাকবীরে উলা ইমাম সাহেবের প্রথম তাকবীর আমার দ্বারা ছুটে না যায়, এই জন্য চেষ্টা করা। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেককে চেষ্টা করতে হবে যে 5 ওয়াক্ত নামাজ আমি রমজান মাসে তাকবীরে উলার সাথে পড়ব। এই জন্য কিন্তু পর্যাপ্ত আগেই মসজিদে আসতে হবে আপনাকে। রমজান মাস, বাথরুমে ভিড় হবে, আপনাকে ওযু করে আগে সুন্নত পড়তে হবে। জোহরের 4 রাকাত সুন্নাত জোহরের ফরজের আগে আপনি যদি ফরজ পড়ে ফেলান তাহলে তো পড়ে দেওয়ার ওই নামাজ ওই সুন্নতের ওই স্থানে থাকলো না। এই জন্য আগে ভাগেই ঘড়ির দিকে তাকিয়ে ইস্তেঞ্জা ওযু করে এমন টাইমে মসজিদে আসা অথবা সুন্নাত বাসা থেকে পড়ে আসা যে আমি ঠিক মতো মসজিদে তাকবীরে উলা পাই, এইভাবে করে নিজেকে তৈরি করতে হবে। এরপরে প্রতিদিন রমজান মাসে সেহরি খাওয়া তো সুন্নাত। অন্য কাফের বেঈমানেরাও উপবাস পালন করে, রোজার মতো একটা কিছু করে, ওদের মধ্যে কোনো সহর নাই, সেহরি খাওয়ার ব্যাপারটি নাই। এটা আল্লাহ পাকের এই উম্মতের বৈশিষ্ট্য, আল্লাহ পাকের রহম করম যে আমাদেরকে সেহরির ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। রাসূল বলেছেন তাসাহহারু ওয়ালাউ বিল মা, পানি দিয়ে হলেও সেহরি খাও। আর সেহরি খাওয়ার নিয়ম হলো শেষের দিকে, মনে করুন যখন শেষ রাত একেবারে সাইরেন বাজিয়ে দেবে তার 5-7 মিনিট বা 10 মিনিট আগে পর্যন্তই একেবারে খাওয়া দাওয়া করা যায়, শেষের দিকে সেহরি খাওয়া, এটা হলো নিয়ম। তো সেহরি খাওয়ার ব্যাপারে আমরা যখন উঠবো, রমজান মাস ছাড়া অন্য মাসে হয়তো গাফলাতের কম ঘুমাই, তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু রমজান মাসের এই পুরা মাসটাই ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তে পারি। একটু আগে ভাগে ঘুম থেকে উঠলে খাবার গরম করা, খাবার প্রস্তুত হচ্ছে দস্তরখানে, আর আপনি আমি এভাবে 8 রাকাত তাহাজ্জুদ পড়ে তারপরে গিয়ে খানায় শরীক হই। অর্থাৎ রমজান মাসে যেন কারো তাহাজ্জুদ কাজা না যায়। রমজান মাস যদি তাহাজ্জুদের ট্রেনিং নেওয়া যায়, ইনশাআল্লাহ বাকি 11 মাসও তাহাজ্জুদ সহজ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, চেষ্টা করা যে রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যে কজনকে আপনার আমার সামর্থ্য আছে, এর মধ্যে যাদের একেবারে সামর্থ্যবান না, নিজেরা খেতে পারে না ইফতার, এই ধরনের দরিদ্র হতদরিদ্র যারা আছে তাদের জন্য ইফতারের আইটেম কিনে তাদেরকে দিয়ে আসা অথবা তাদেরকে ইফতার করানোর চেষ্টা করতে হবে। কমাস কম যেন আমার পয়সা দিয়ে, আমার হালাল উপার্জন দিয়ে আমার আর একটা ভাই বা আর একটা বোন ইফতার করতে পারে, কমাস কম ব্যবস্থা করা একটা। তাহলে যে ব্যক্তি আপনার নিজের রোজারও সওয়াব পেলেন, আর এক ভাই বা বোনকে আপনি সেহরি করালেন, ইফতার করালেন, আপনি আরেকটা রোজার সওয়াব পাইলেন। তো 1 মাসের রমজানে 2 রমজানের সওয়াব হয়ে গেল। কমাস কম একজন হলেও ইফতার করানো। এরপরে সারা বছরই পর্দার বিধান রয়েছে, কিন্তু রমজান মাসে পরহেজগারি বেশি হওয়ার কারণেই আপনার আমার প্রতিপাল্য যে সমস্ত আপনার মেয়েরা আছে, নিজের কন্যা, স্ত্রী, মা, বোন যারা আছে, তারা যেন বেপর্দায় রমজান মাসে মার্কেটে এখানে সেখানে চলাফেরা না করে, এটাকে নিয়ন্ত্রণ করা। কারণ যদি এটাকে আপনি অনুমোদন করেন, যে ব্যক্তি তার নারী মহলে খারাপ করে হোক এটাকে সাপোর্ট করে, সে হলো দায়ুস। আর রাসূল বলেছেন দায়ুস বেহেশতে প্রবেশ করবে না। ওই মহিলা দায়ুস না। দায়ুস কোন লোকটা? ওই পুরুষকে দায়ুস বলা হয় যেই পুরুষ তার নারী মহলে অন্যায় কাজকে সাপোর্ট করে, সে হলো দায়ুস। এই জন্য নিজের কন্যা এবং নারী মহলকে পর্দার আবৃত করে রাখতে হবে রমজান মাসে। বেপর্দায় তারা যেন চলাফেরা না করে। 16 নম্বর দায়িত্ব হলো এই মাসে নফল নামাজ বেশি করে পড়া। জোহরের নামাজের পরে 2 রাকাত আমরা কি করি? সুন্নত পড়ি, 2 রাকাত নফল। সারা বছর 2 রাকাত নফল পড়া হয় না, রমজান মাস যেন অবশ্যই এই জোহরের পরের এই 2 রাকাত সুন্নতের পাশাপাশি নফল 2 রাকাত পড়া হয়। এই জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে 2 রাকাত নফল নামাজ পড়াবার চেষ্টা করা। পূর্বেই বলেছি যে যেই নামাজের পূর্বে কি আছে? সুন্নত আছে। নামাজের পূর্বের সুন্নত নামাজের পূর্বেই পড়া। ফজরের, জোহরের, আসর তো সুন্নতে জায়েদা, মাগরিবের আগে সুন্নত নাই, ইশার আগে সুন্নত নাই। জোহর এবং ফজরের সুন্নত যথাযথ নিয়মে ফরজ নামাজের আগেই সুন্নত পড়া। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবার জন্য চেষ্টা করা, যে আমার দ্বারা যেন এই ফজিলতের মাসের একটা মুহূর্ত অপচয় না হয়, সেই চেষ্টা করা। এই মাসে আপনি আমি সবার সাথে সুসম্পর্ক তৈরি করতে পারি।
নতুন জীবনের অধ্যায় শুরু হবে। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে, রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক মজবুত করতে হবে, মাতা পিতা প্রতিবেশী সবার সাথে সম্পর্ক মজবুত করতে হবে। যে সমাজের মধ্যে আপনি আমি বসবাস করছি, এই সমাজের প্রতিটি সদস্যের সাথে আমার সম্পর্ক ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর কয়েকটা জিনিস করা যাবে না রমজান মাসে। এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। সবচেয়ে বড় মার্কেটিং হয় রমজান মাসে না, ঈদুল ফিতরের উদযাপনের জন্য। এইখানে অনেক ব্যবসায়ী ভাইদের মিথ্যা কথার অনেক সুযোগ আছে। মিথ্যা কথা যদি কেউ বলে, এই সম্পর্কে রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জোর, যে ব্যক্তি বলে আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা অনুযায়ী আমল করা ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই যে সে খাদ্য সে পানীয় ছাড়বে, এটা আল্লাহর কোনো দরকার নাই। তার মানে এমন রোজার কোনোই দরকার নাই যে রোজা রেখা মিথ্যা ছাড়া যাবে না। আমি রোজা রেখেছি, কোনো মিথ্যা আমার দ্বারা যেন না হয়, চেষ্টা করতে হবে। 22 নম্বর দায়িত্ব হলো আল ইজতিনাবু আনিল গীবা, পরনিন্দা এবং গীবাত করা যাবে না। শয়তান কিন্তু গীবাতকে আপনার আমার কাছে গীবাতের মতো সুস্বাদু বানিয়ে দিবে। কিন্তু যদি গীবাত শুরু হয়, আপনি মজলিসে থেকে উঠে যাবেন, অথবা যে কথা বলছে তাকে থামিয়ে দেবেন, ভাই আল্লাহর রাস্তায় আমার সামনে এই কথা বলবেন না। কারণ গীবাত শুনলেও তো সেই গুনাহ হয়ে যায়। কারো অগোচরে তার মধ্যে যে অপরাধটা আছে সেটার আলোচনা চর্চা করার নাম হলো গীবাত। আর তার মধ্যে যদি ওই কাজটি না থাকে, ওই অপরাধ, তাহলে এটা হলো অপবাদ। অপবাদ তো দূরের কথা, গীবাত রমজান মাসে করা যাবে না। যদি অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, রাসূল এক হাদিসে বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল বিশেষ, মালাম ইয়াখরিকহা, যতক্ষণ তাকে ভেঙ্গে না ফেলা হয়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের এই ঢাল, যে ঢাল দিয়ে মানুষ গুনাহ থেকে বাঁচে, এটা আবার ভেঙ্গে ফেলা হয় কিভাবে? তখন রাসূল বলবেন বিকিযবিন আও গীবাতিন, হয় মিথ্যা বলার দ্বারা অথবা গীবাত করার দ্বারা। কেউ মিথ্যা বলল, রমজান যে ঢাল তাকে গুনাহ থেকে বাঁচাবে, সেই ঢালকে ভেঙ্গে ফেলল। যে গীবাত করলো, রমজান যে ঢাল গুনাহ থেকে বাঁচাবার, সেই ঢালকে সে নষ্ট করে ফেলল। এই জন্য গীবাত এবং মিথ্যা থেকে বাঁচতে হবে। পাশাপাশি হেফজুল আইনি, চোখকে হেফাজত করতে হবে গুনাহ থেকে, কানকে হেফাজত করতে হবে, জিহ্বাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। চোখ দিয়ে অমুক দিক তাকান যাবে না, যে জিনিস এমনি দেখা না যায়। রোজা রেখে তো আরো বেশি পবিত্র থাকতে হবে। কান দিয়ে পরনারীর সাথে কথা বলা অথবা গান বাজনা শোনা, এটা পরিহার করতে হবে। জিহ্বা দিয়ে অতিরিক্ত কথাবার্তা বলা, গীবাত শিকায়েত করা, মিথ্যা বলা, অনার্থক কথাবার্তা বলা, এর থেকে জিহ্বাকে বাঁচাতে হবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কাযবি ওয়াল মাআসি। তিনি বলেন, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তুমি রোজা রাখবে, তখন তোমার কান, তোমার চক্ষু, তোমার জিহ্বাও যেন রোজা রাখে। অর্থাৎ কোনো গুনাহের কাজ এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করাবে না। আর তিনি বলেন যে তোমার এইভাবে এই রমজান মাসের কার্যক্রম অন্য মাসের কার্যক্রম আর রমজানের কার্যক্রম যেন সমান না হয়। রমজান মাসে রোজা রাখা অবস্থায় এক পবিত্র অনুভূতি নিয়ে চলতে হবে, এবং অন্য মাসে যেভাবে বেপরোয়া জিন্দগি মানুষ বসর করে, ওরকম বেপরোয়া জিন্দগি বসর করা রমজান মাসে যাবে না। কোনো রকমের অন্যায় এবং খারাপ কাজ রমজান মাসে করা যাবে না। রোজা ভেঙে যায় বা মাকরুহ হয়ে যায় এমন কোনো কাজও রমজান মাসে করা যাবে না। আমার প্রিয় ভাইরা, সেই মাহে রমজান আমাদের একেবারে নিকটে উপস্থিত হচ্ছে। আমরা এখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করি এবং আমরা সকলে রমজান মাসকে স্বাগত জানাবার জন্য চেষ্টা করি এবং রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ককে মজবুত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে রমজান মাসকে যেভাবে আদায় করা, যেভাবে কাজে লাগানো উম্মতের দরকার, সেইভাবে যেন উম্মত সকলেই কাজে লাগাতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল